দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। কংগ্রেস থেকে তৃণমূলের যোগ সম্রাট তপাদারের। হাবড়ার জহরপুরায় নির্মল মজুমদারের খাটাল উচ্ছেদ করার দাবিতে বিক্ষোভে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। অশোকনগর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। বসিরহাটের লরির ধাক্কায় মৃত দুই বাইক আরোহী, উত্তেজনা এলাকায়। বাগদায় তৃণমূলের উন্নয়নের প্রচারে যুব তৃণমূলের মিছিল। শীঘ্রই আসছে পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন রাস্তা তুমি কার। বাংলা ছবি ইটস বসন্ত সিনেমার মিউজিক রিলিজ হলো সম্প্রতি। এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা সম্রাট তপাদার। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে যখন বাম এবং কংগ্রেস জোট হয়ে লড়াইয়ে নামছে, ঠিক সেই সময় বারাসতে কংগ্রেস নেতা সম্রাট তপাদার দলত্যাগ করলেন, যোগ দিলেন তৃণমূলে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অশুভ আচার চলছে, মন্তব্য মন্ত্রী। আমার কোনো বিচলিত নই। উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত মিনিট 10 আগে দিলে যে নিশ্চয়ই আমি ডিজাইন কন্ড বলবো, বহু শক্তিশালী কংগ্রেসের নেতা এই জেলা সম্রাট তপাদার। সে কিন্তু তার টোটাল স্ট্রেংথ। আমি আজকে আসতে বারণ করেছিলাম যে সবাইকে নিয়ে না আমরা ব্লক পর্যায়ে আর টাউন পর্যায়ে জয়েন করাবো। আমরা চারিদিকে বেস করে জয়েনটা করাবো। আমাদের ব্লকের যে এমএলএ যে এমপি থাকবেন তার আগে জয়েন করাবেন। আমি তারা প্রত্যেকটা দিন এইভাবেই যোগদান করানো হবে, দিনগুলো নির্দিষ্ট। এবং এখন আমাদের বলতে কোনো দ্বিধা নেই, প্রচুর পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি যারা মেম্বার এবং ইনক্লুডিং প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যোগদান করতে চাইছে। জেলা পরিষদ তারা যোগদান করতে চাইছে। তাদেরকে টোটাল নারায়ণ অরবিন্দ বসে লিস্ট তৈরি করছে। লিস্ট তৈরি করে আমরা দলের একটা অনুমতি নেব, রাজ্য কমিটির একটা অনুমোদন নিয়ে তারপর আমরা যোগদান করব। এইটা মানে একটা অশুভ আঘাত হয়েছে। সম্রাট যেটা বলেছে একদম পারফেক্ট কথা, একদম কোথাও একাংশ ফেলা যাবে না। রক্তাক্ত হয়েছে, আমার ভাইকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমার বোনকে টানতে নিয়ে গিয়ে ইজ্জতহানি করেছে, আমার মাকে নিয়ে গিয়ে তিলতাহানি করেছে। তারপরে তার সাথে গিয়ে আমি ভোট দেবো, কোনো অঙ্ক হয় না। জ্বালা যন্ত্রণা নিয়ে কংগ্রেসের মধ্যে পড়েছিলাম, এমনটি জানালেন সম্রাট তপাদার। আমি প্রথমেই নিঃস্বার্থভাবে সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সবার কাছে। একটা জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা কংগ্রেসের মধ্যে পড়েছিলাম এবং এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যেভাবে আপনারা আজকে আমাদের সকলকে গ্রহণ করলেন, তার জন্য আমি ইন্ডিভিজুয়ালি সকলের কাছে আমি কৃতজ্ঞতা আমার তরফে এবং আমার সবার বন্ধুদের তরফে। এসএফআই দ্বারাও আক্রান্ত হয়েছি, মন্তব্য সম্রাটের। এসএফআই ছাড়া আমরা আক্রান্ত হয়েছিলাম। বাবুদারা আমাদের দেখতে গেছেন 25 সালে যে মেরে আমাকে জেলে ফেলে দিয়েছিল সেই এসএফআইয়ের সাথে সিপিএম এর সাথে লক্ষ্মী সেনরা, তাদের হাতে আমরা আক্রান্ত হয়েছি। নারায়ণ দাসের বসিরহাট কথাতে আমি আক্রান্ত হয়েছি। তখন সোনালিদি তৃণমূলের সভানেত্রী ছিলেন, আমরা তখন এখানে করতাম। এই সিপিএম এর সাথে যে একটা আদার বা একটা ওপেন জোট কংগ্রেসের নেতৃত্বরা করলেন, এইটার নিচের তলার কংগ্রেস কর্মীরা কোনোরকম ভাবে এটা মেনে নিতে পারল না। এবং যারা প্রকৃতপক্ষে কংগ্রেস কর্মী, যারা দেখুন, যারা কংগ্রেসের পিছনে অন্য কোনো কাজে স্বার্থলোভী আছে, কিছু রাজনীতি যাদের করে খাওয়ার যাদের স্বভাব, তারা হয়তো সেটা করতে পারে। কিন্তু আমরা যারা সিপিএম এর কাছে অত্যাচারিত হয়েছি, আমাদের মতো নিচের তলার কংগ্রেস কর্মীদেরকে সিপিএম এর সাথে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, বারাসাত। হাবড়ার জহরপুরায় নির্মল মজুমদারের খাটাল উচ্ছেদের দাবি নিয়ে আবারও বুধবার হাবড়া পৌরসভার সামনে জমায়েত হলো প্রায় 100 খানিক মানুষ।
মধ্যপাড়ার নির্মল মজুমদারের খাটালকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো এলাকায়। সোমবার খাটাল উচ্ছেদ করার দাবি নিয়ে পৌরসভায় ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা। তার ভিত্তিতে পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল তদন্তে আসেন। বুধবার আবারও স্থানীয় মানুষজন হাবড়া পৌরসভায় জমায়েত হয়ে পৌরপ্রধান নীলিমেশ দাসের সঙ্গে দেখা করেন। স্থানীয় বাসিন্দা রথিন সেন জানিয়েছেন, দীর্ঘ 7-8 বছর ধরে এই খাটালের জন্য এলাকায় মরণাপন্ন হয়ে বসবাস করছেন। প্রতিবাদ জানাতে গেলে মিলছে হুমকি। গরুর বাছুর মারা গেলে সে সমস্ত বাছুর দেখা যাচ্ছে যে সমস্ত প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর পাশেই দেখা যাচ্ছে কোনো জায়গায় ফেলে দিচ্ছে। তারপর প্রচুর পরিমাণে মশা, আশেপাশে অনেক ফ্যামিলিতে এখন অনেকে জ্বর হচ্ছে, দেখা যাচ্ছে এক একজনের 10 দিন 12 দিন করে জ্বর প্রত্যেকটা ফ্যামিলিতে। অনেকবার আগে জানিয়েছিলাম যে আপনি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন, ঠিক মতো ব্যবস্থা করুন, কিন্তু কোনোবার কথা কেউ বলতে গেলে হয়তো বলছে কার এত সাহস, কাউকে আমি কি কৈফিয়ত দেবো যে আমরা এই সমস্ত বিরুদ্ধে আসবো, তাকে হাত পা ছেড়ে দেবো। এরপরেও এই ঘটনার প্রতিকার না হলে ভোট বয়কট করবেন, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা রথিন সেন। যত দ্রুত সম্ভব হোক আমাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হোক। যদি সেই ব্যবস্থা না নেয় তাহলে আমরা এবার সবাই গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি যে সুস্থ পরিবেশ ও সুস্থ জীবনযাপনের জন্য আমরা যেখানে ভোট প্রয়োগ করি, যে সেই সুস্থ পরিবেশ যদি আমরা উপভোগ করতে না পারি তাহলে আমরা এবার সবাই ভেবেছি ভোট বয়কট করে দেবো। আগামীকাল পৌরসভায় ডেকে পাঠানো হবে খাটাল মালিককে, এরপর সদর্থ ভূমিকা নেওয়া হবে, জানালেন নীলিমেশ দাস। পূরবী নিউজের জন্য অনিমেষ এবং দীপের রিপোর্ট, হাবড়া। মঙ্গলবার রাতে বুবাই কর্মকার নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাতে অশোকনগরের নালন্দা মোড় থেকে 24 বছর বয়সী বুবাই কর্মকার নামে এক যুবককে আটক করল পুলিশ। 1 রাউন্ড গুলি এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ওই যুবকের কাছ থেকে। বুধবার তাকে বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, অশোকনগর। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে।
মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আকৃতি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বসিরহাটের চাকি রোডে একটি চলন্ত বাইককে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 বাইক আরোহীর। বসিরহাটের চাকি রোডে একটি ফল বোঝাই লরি পেছন থেকে ধাক্কা মারে একটি বাইককে। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 অজ্ঞাত পরিচয় যুবক। খবর পেয়ে সেখানে ছুটে আসে স্থানীয় পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এখন থেকে 10-15 মিনিট আগে আমি হঠাৎ একটি ফোন পেলাম যে চাকি রোডের ধারে 2 জন স্পট ডেড আছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ ঘটনাস্থলে আসে। এখানে এসে শুনলাম যে একটা চলন্ত লরি, সেই লরিটাকে ফলের গাড়ি তাকে চাপা দিয়ে বেরিয়ে গেছে গাড়িতে পড়ে। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। বুধবার বাগদায় তৃণমূলের উন্নয়নের প্রচারে মিছিল করলেন স্থানীয় নেতা কর্মী এবং সমর্থকরা। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মূলত যুব তৃণমূলটা হচ্ছে শাখা সংগঠন। আজকে এটা যুব তৃণমূলের মিছিল। অতএব যেখানে যারা যুব তৃণমূলের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে হাবড়া জুড়ে যেখানে সেখানে রয়েছে বাড়ি তৈরির সরঞ্জাম। যখন তখন বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ। শীঘ্রই আছে পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন রাস্তা তুমি কার। অসুবিধা অনেক রকম আছে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, খোয়া ছিটে চলে আসতে পারে। বেশ কিছুদিন আগে বাচ্চারা পড়ে গেছে এখানে। রাস্তা তুমি কার? সাধারণ মানুষের, নাকি বিল্ডার্স মালিকের, না যিনি বাড়ি তৈরি করছেন তার? আগামী বৃহস্পতিবার রাত 9টায় পূর্বী বাংলায়। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্ভাগ, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট, রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু
বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্স। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। আদিত্য রায়ের পরিচালনায় বাংলা ছবি ইটস বসন্তের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। বাংলা ছবি ইটস বসন্তের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। কলকাতার একটি মলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মজা এবং রোমান্টিকতার মিশ্রণে লেখা এই সিনেমায় রয়েছে দু রকমের প্রেম, জানালেন ছবির পরিচালক আদিত্য রায়। আমার স্বপ্ন সত্যি হতো। আমি ভেবেছিলাম যখন আমি অন্য বড় বড় ফিল্মের মিউজিক রিলিজ দেখতাম তখন ভাবতাম যে একদিন আমি যখন ফিল্মটা করব বা আমি যেদিন একটা জায়গায় যাবো তখন ডেফিনেটলি আমি এরকম একটা বড় জায়গায় বড় ইভেন্ট করে দেখাবো যে হ্যাঁ আমি এসে গেছি। তো সেটা ছবির মিউজিক ডিরেক্টর অদ্রিজা ঝিনুকও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তার মানে আমি মিউজিকের সাথে সাথে লিরিক্সটাকেও খুব ধ্যান দিয়েছি, কারণ ভাবতেই হয়েছে, কারণ যেরকমভাবে গানটা মানে ফিল্মটাকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, তো মিউজিকটাকেও আমি সেভাবে ট্রিটমেন্ট করেই কাজ করেছি। হ্যাঁ, প্রেশারটা আমি খুব একটা বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে ডিরেক্টর স্যার যিনি ছিলেন আদিত্য স্যার, উনি খুব ভালো করে আমাকে বুঝিয়েছেন এবং যাতে আমি মোটামুটি ভালোভাবে, যেহেতু আমি নিউ কামার্সের জন্য আমাকে অনেকটাই হেল্প করেছেন সব দিক থেকে, এবং টোটাল ব্যাপারটা ভালো করে বোঝানোর জন্য আমি লিরিক্সটা সব দিক থেকে ঠিকঠাকভাবে এবং গানটাকে ঠিকঠাকভাবে। মিউজিক ডিরেক্টর অদ্রিজা ঝিনুক ছাড়াও ছবিতে গান গেয়েছেন রূপম ইসলাম এবং রূপঙ্কর। তাদের জন্য একটাই কথা, বাংলা গান শুনুন, ভালো মিউজিককে সবসময় পেট্রোনাইজ করুন, কারণ আপনারা থাকলেই বাংলা গান বেঁচে থাকে। প্রথম কথা বলেই রাখি, এই ছবিটার মেন হিরো যদি কেউ হয়ে থাকে সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় পরাণ জেঠু, আর হিরোইন হচ্ছে লিলি চক্রবর্তী মানে লিলি মাছি। তো পরাণ জেঠুর ছোটোবেলাকার মানে কলেজ লাইফটা আমি প্লে করেছি। সেটা একটা অন্যরকমের ইয়ে ছিল, জাস্ট বিকজ পরাণ জেঠুর মতো একজন এত মহান একজন অ্যাক্টর, তার কলেজ লাইফ প্লে করা মানে আমাকে সেই জায়গাটা পৌঁছতে হবে যাতে লোকে বোঝে যে হ্যাঁ ঠিক আছে। মানে আমার সেটা নিয়ে একটা বিয়ে ছিল, কারণ আমি পরাণ জেঠু, আমি যদি আমার নিজের কোনো ক্যারেক্টার করতাম আমার কোনো টেনশন থাকতো না। যেহেতু পরাণ জেঠুর ছোটোবেলা, সেহেতু আমার একটা টেনশন ছিল যে লোকে কী বলবে, যে বাবা একদম কী বাজে অভিনয় করেছে, সেটা নিয়ে টেনশন ছিল আর কি। তাই যাই হোক, মোটামুটি করে ডিরেক্টর বললো আমি নাকি ঠিকঠাক করেছি। বাদ বাকিটা ডিপেন্ড করছে অডিয়েন্স, তাদের যদি ভালো লাগে তাহলে খুব ভালো লাগবে। পুরবী নিউজের জন্য দিশার রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।